আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র একটি সময়ে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করতেছি মানবতার মুক্তির দূত নবিকুল সম্রাট হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনের মাধ্যমে আমরা একটি সত্য দিন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের এই দিনটা অনেক মর্যাদাপূর্ণ একটি দিন। ইয়াউমুল জুমআহ, বছরের দ্বিতীয় শ্রেষ্ঠ দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। 7টা দিনের মধ্যে, 7টা বারের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ বার, সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আজকের এই জুমার দিন। আর বছরের মধ্যে দ্বিতীয় সম্মানিত, দ্বিতীয় শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই জুমার দিন। ইয়াউমুল আরাফাহ বা হজের দিন হচ্ছে বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, সবচাইতে শ্রেষ্ঠ দিন। তারপরেই হচ্ছে ইয়াউমুল জুমআহ, আজকের এই জুমার দিন। ঈদের দিনের চাইতে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার দিন। হজ্জুল মাসাকিন, মিসকিনদের হজের দিন বলা হয় এই জুমার দিনকে। তো এই জুমার দিনের খুতবা ইসলামী আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বা সোর্স। যারা মাদ্রাসায় তালিব ইলম আছে, মাদ্রাসায় দিন শিক্ষা করতেছে, অর্জন করতেছে, তারা তো সেখান থেকে দিন শিখার এবং বুঝার ভালো একটা মাধ্যম, ভালো একটা উৎস পাচ্ছে। আর যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে না, সাধারণ মানুষ যারা আছেন, তাদের জন্য দিন শিখার মুখ্যম উপায় হচ্ছে আলেমদের সোহবতে থাকা, আলেমদের ওয়াজ নসিহত গুলো শোনা। মাঠে ময়দানে যে ওয়াজ নসিহত গুলো হয়, মসজিদের মিম্বর থেকে যে খুতবা গুলো হয়, সেগুলো হচ্ছে দ্বীনের ইলম অর্জন করার একটি অন্যতম সুযোগ। সুতরাং আমরা দিন শিখার জন্য, দিন বুঝার জন্য আলেমদের দ্বারস্থ হবে, তাদের দার্স শুনবো, তাদের ওয়াজ নসিহত শুনবো। আমরা আলেমদের মজলিস গুলোতে, ইলমের মজলিসে বসবো একটা মাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে ইলম শিখার জন্য, ইলম অর্জন করার জন্য। আলেমদের কাজ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ইলমকে প্রচার করে দেয়া, ছড়িয়ে দেওয়া। তারা বক্তব্য রাখবে, তার ওয়াজ করবে একটা উদ্দেশ্যে, যেন জনসাধারণের মধ্যে কি হয়, ইলমের প্রচার প্রসার ঘটে। সাধারণ মানুষ যাতে দিন শিক্ষা করতে পারে, দিন শিক্ষার জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আলেমদের কাজ। আর যারা শ্রোতা মণ্ডলী আছে, তাদের মজলিসগুলোতে উপস্থিত হওয়ার উদ্দেশ্য কি? দিনের ইলম হাসিল করা, দিনের জ্ঞান হাসিল করা। আপনারা মজলিসগুলোতে বসবেন, মসজিদের খুতবাগুলো শুনবেন একটা মাত্র নিয়তকে অন্তরে লালন করে, সেটা হচ্ছে আমি কিছু শিখবো, কিছু বুঝবো, দিনের কিছু কথা আমি জানতে পারবো। অনেকে কিন্তু এই আলেমদের মজলিসগুলোতে আসে কোন আলেমের গলা কত সুন্দর, কার ওয়াজ কত মিষ্টি, কার ওয়াজ কত রসালো, এগুলো যাচাই করার জন্য না। ভুলেও কিন্তু এই উদ্দেশ্যে মজলিসগুলোতে উপস্থিত হবেন না। সম্মানিত ভাইয়েরা, দিনের মজলিসগুলোতে উপস্থিত হবেন একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে দিন শিক্ষা করার উদ্দেশ্যে। এই খুতবার সময় বা ওয়াজ মাহফিলের যে সময়গুলো আছে, এগুলো হচ্ছে এক একটা ওপেন ক্লাসরুম, এক একটা উন্মুক্ত শ্রেণীকক্ষ। মাদ্রাসার ছাত্ররা, তালেবরা যারা এই ক্লাসরুমের ভিতরে যেভাবে দিন শিক্ষা করে, আপনারা এরকম উন্মুক্ত ক্লাসরুম গুলোতে বসে দিনকে শিক্ষা করবেন। এগুলোকে এক একটা ক্লাসরুম মনে করতে হবে। আর যিনি বক্তা, যিনি দাঈ, তাকে মনে করতে হবে এক একটা শ্রেণীকক্ষ, আমি ছাত্রদেরকে পড়াচ্ছি। ওই মন মানসিকতা নিয়ে তাকে কি করতে হবে? বক্তব্য দিতে হবে। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আদায় করতেছি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের যা কিছু দান করেছেন সবকিছু হচ্ছে তার নিয়ামত। আর সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। আমরা কেউ নিজ ইচ্ছায় মুমিনদের ঘরে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুমিন হিসাবে কবুল করেছেন, মুসলিম ঘরে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে পাঠিয়েছেন, মুমিন করেছেন। এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ।
এই দুনিয়াতে আল্লাহ তাআলার যত নাজ নিয়ামত আছে এর মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে ঈমান। আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান, হে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছো, এজন্য তোমার শুকরিয়া আদায় করতেছি, তোমার কৃতজ্ঞতা আদায় করতেছি। যারা ঈমানের অধিকারী এরা হচ্ছে শ্রেষ্ঠতম মানব জাতির মধ্যে এরা হচ্ছে শ্রেষ্ঠ। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ। কথাটা কিন্তু আসলে পরিপূর্ণ সঠিক নয়। সমস্ত মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ না। মানুষের মধ্যে যারা ঈমানদার তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, যারা ঈমান এবং সৎ আমলে সালেহ এর অধিকারী। আর যারা কাফের এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি সর্বোত্তম অবয়বে সর্বোত্তম সুরতে মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে কি সর্বনিচু স্তরে, নিকৃষ্ট স্তরে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ বা নেক কাজ করেছে, সৎ আমল করেছে। তাহলে আয়াত থেকে আমরা কি বুঝতে পারতেছি? আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু এই শ্রেষ্ঠত্বের অধিকারী সবাই থাকতে পারেনি, এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় সবাই থাকতে পারেনি। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে এরাই এই শ্রেষ্ঠত্বের অধিকারী, আর অন্যরা অর্থাৎ কাফির কুফাররা সর্বনিকৃষ্ট স্তরে নেমে গিয়েছে। সূরা বাইয়ানার মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার ভাবে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে, যারা কাফের, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে অনন্তকালের জন্য প্রবেশ করবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়াহ, তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। তাহলে কাফেররা হচ্ছে সৃষ্টির কি সবচেয়ে নিকৃষ্ট। আবার বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, যারা হচ্ছে ঈমানদার এবং আমলে সালেহ এর অধিকারী তারা হচ্ছে কি খায়রুল বারিয়াহ, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে সর্বোত্তম মর্যাদার অধিকারী হচ্ছে এরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে বলে থাকি মানুষ আশরাফুল মাখলুকাত, এই কথাটা পরিপূর্ণভাবে কি নয়, সঠিক নয়। মানুষের মধ্যে দুইটা শ্রেণী, একটা হচ্ছে ঈমানদার আর একটা হচ্ছে কাফের। ঈমানদার যারা ঈমান এবং আমলে সালেহ এর অধিকারী, এই ঈমানদার ব্যক্তিরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, আর যারা কাফের কুফার আছে এরা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষদের কাতারে রেখেছেন, আমরা ঈমানের অধিকারী। একজন ঈমানদার ব্যক্তি হিসেবে আমার কর্তব্য কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকেই সর্বাপেক্ষা ভালোবাসে। তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। একজন মুমিন কখনোই অন্য কাউকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে না। একজন মুমিনের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার অধিকারী হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে তার নিজের থেকে, সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, এবং আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে অথবা আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করবে। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্যই ভালোবাসবে, কাউকে ঘৃণা করতে গেলে আল্লাহর জন্যই কি করবে? ঘৃণা করবে। সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছেন আল্লাহ। আমরা পিতামাতাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা স্ত্রী সন্তানকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা নবীকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা মুমিন বান্দাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে আমরা ভালোবাসি, আল্লাহ যাদেরকে ঘৃণা করতে বলেছেন তাদেরকে আমরা ঘৃণা করি। আমাদের ভালোবাসার মানদণ্ড, ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা যে ঈমানদার হলাম, আমরা যে আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহকে ভালোবাসার হক কি, দাবি কি? আমি তো মুখে বললেই হবে না, হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আমার মুখের কাজের তো অবশ্যই সত্যায়ন করতে হবে, বাস্তব প্রমাণ দিতে হবে। আমি যে আল্লাহকে সবচেয়ে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার দাবি কি? এটাও আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিচ্ছেন।
আল্লাহ তার নবীকে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময়। খুবই খুবই গুরুত্বপূর্ণ আয়াত ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। এই আয়াতের মধ্যে একই সাথে তিনটা কথা বলা হয়েছে। যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি, অর্থাৎ ভালোবাসার দাবি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, উল্টো যদি আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, এবং ৩ নম্বরে যদি নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে চাই, তাহলে কয়টা জিনিসের কথা বললাম? ৩টা। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, অর্থাৎ আল্লাহকে যে ভালোবাসি এর সত্যায়ন যদি আমরা করতে চাই। ২, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা যদি আমরা চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই। ৩, নিজের জীবনের গুনাহগুলোকে যদি আমরা মাফ করাইতে চাই। এই ৩টা কাজ করতে চাইলে একটা কাজ করতে হবে, সেটা কি? ফাত্তাবিউনি, অর্থাৎ রাসূলকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমার এই খুতবার মূল আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং তার অনুসরণ। তো এই ৩টা কাজ করতে গেলে একটা কাজ করতে হবে, ৩টা জিনিস ঘটাইতে গেলে, বাস্তবায়ন করতে গেলে একটা জিনিসকে আঞ্জাম দিতে হবে, সেটা কি? ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ। এত গুরুত্বপূর্ণ জিনিস, এই রাসূলের অনুসরণ করলে, রাসূলের ইত্তিবা করলে আমাদের আল্লাহকে যে ভালোবাসার হক আদায় হবে, উল্টো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করাতে পারবো। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাহলে নিশ্চয়ই রাসূলকে অনুসরণ করার কাজটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। রাসূলকে কিভাবে অনুসরণ করব? দেখেন কোরআনে আয়াত শব্দ চয়ন করছে কি? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এই ফাত্তাবিউনি শব্দটা আসছে আরবি ইত্তিবা শব্দ থেকে। ইত্তিবা এই শব্দটা আসছে তাবাউন তাবাআতুন শব্দ থেকে। আরবিতে তাবাউন তাবাআতুন বলতে বোঝায় সদ্য জন্ম লাভ করা গরুর বাছুর। যে গরুর বাছুরটা নতুন জন্ম লাভ করছে, কিছু সময় হয়েছে বা ১-২ দিন হয়েছে, এরকম সদ্য জন্ম লাভ করা এই গরুর বাছুরকে বলা হয় তাবাউন তাবাআতুন। এটা গরুর বাছুর কি করে? এই বাছুর যেটা মাত্র জন্ম লাভ করলো, এর নিজস্ব কোনো জ্ঞান থাকে না, এর নিজস্ব কোনো হুঁশ থাকে না, এর নিজস্ব কোনো বিবেক থাকে না। এটা জন্মের পরে শুধু একটা কাজই বুঝে, একটা জিনিসই বুঝে, অন্ধের মতো, পাগলের মতো তার মাকে অনুসরণ করা। এই বাছুর, গরু যেখানে যায় সে পাগলের মতো সেখানে যায়। গরু যদি ঘরে আসে সে ঘরে আসে, গরু যদি বাইরে যায় সে বাইরে যায়, গরু উঠানে গেলে সে উঠানে যায়, গরু মাঠে গেলে সে মাঠে যায়, গরু যদি পানিতে যায় তবে সে পানিতে যায়, গরু যদি আগুনে যায় তবে ওই বাছুর তিরিং বিরিং করতে করতে, লাফাইতে লাফাইতে আগুনে পর্যন্ত চলে যেতে রাজি। সে কেবলমাত্র অন্ধের মতো তার মাকে অনুসরণ করে। তার নিজের অনুসরণ করার ক্ষেত্রে তার নিজের কোনো জ্ঞান নাই, কোনো হুঁশ নাই, কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক নাই। ঠিক একটা বাছুর যেভাবে তার মাকে, তার গরুকে, গাভীকে অনুসরণ করে, উম্মত পাগলের মতো, অন্ধের মতো, নিজের কোনো যুক্তি প্রয়োগ না করে, নিজের কোনো বুদ্ধি বিবেক প্রয়োগ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে অনুসরণ করবে। এটাই হচ্ছে ফাত্তাবিউনি এর হাকিকত। আল্লাহু আকবার। যদি আমরা ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা, অনুসরণ, অনুকরণ করতে পারি, তাহলে ওই ৩ কাজ আমরা ঠিকই আঞ্জাম দিতে পারবো। কোরআনের আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। ভাষা ভাবে শুধু রিডিং করে চলে গেলেই হবে না। এই কোরআন এজন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই যে আমরা না বুঝে, এর মর্মকে অনুধাবন না করে, এর অর্থের ভিতরে প্রবেশ না করে শুধু টানা রিডিং করে যাব। এটা কোরআন নাজিলের উদ্দেশ্য না। হ্যাঁ, কোরআন রিডিং করলে সওয়াব হবে, অক্ষরে অক্ষরে 10 নেকি করে হবে, এটা সত্য। তবে ওই শুধু 10 নেকি পাওয়াই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য না। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে কোরআনের আয়াতগুলোকে পড়ি,
গভীরভাবে চিন্তা করি, অনুধাবন করি, এর শিক্ষা, এর কথা, এর হাকিকত, এর মর্মের ভিতরে ডুব দেই, এর থেকে নির্যাস হাসিল করে নিজের জীবনকে রঙিন করতে পারে, এটাই হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য। কোরআনের প্রত্যেকটা আয়াতকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে, এর বাক্য চয়ন, এর শব্দ চয়ন, এর শিল্প, এর সাহিত্য নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে আল্লাহ তাআলা কি নসিহত আমাদেরকে করতেছেন প্রতিটা আয়াতে। আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনের আয়াতগুলোকে নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? যে অন্তর, যে দিল কোরআনের আয়াতগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে না, ওই দিল, ওই অন্তর মৃত, তালাবদ্ধ, হেদায়েতের নূর ওই অন্তরে প্রবেশ করবে না। হেদায়েত পেতে গেলে কোরআনের দ্বারস্থ হতে হবে। খুব ভারী এক কিতাব হচ্ছে এই কোরআন। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন একটা ভারী কিতাব, কোরআনের আয়াতগুলো অত্যন্ত অটদ্ধ। যদি আমি নাজিল করতাম হাযাল কুরআনা, এই কুরআনকে, আলা জাবাল, কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে পেতে এই কিতাবের ভার বহন করতে না পেরে, এই কুরআনের তাজাল্লি সহ্য করতে না পেরে এই পাহাড় আল্লাহর ভয়ে ভীত হয়ে ভেঙে চূর্ণ হয়ে যেত। সেই কিতাবকে বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের কাঁধে, মানুষের উপরে। আল্লাহ তাআলা যিনি বলতেছেন, অতিলকাল আমসাল, এটা হচ্ছে উপমা, দৃষ্টান্ত, নাদরিবুহা, যে আমি পেশ করতেছি, লিন-নাসি, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করে। গভীর এক কিতাব হচ্ছে আল্লাহর এই কিতাব কোরআন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ওইভাবে ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন, যেভাবে করেছেন, যতটুকু করেছেন, আমাদেরকে তখন সেভাবে ততটুকুই করতে হবে। প্রত্যেকটা ইবাদতকে তিনটা জিনিস দিয়ে প্রশ্ন করবেন, কি, কখন, কতটুকু। কি, কখন, কতটুকু, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে, এটাই হচ্ছে সুন্নাত। কোন আমল করব, কখন আমলটা করব, কতটুকু করব, যেইভাবে করেছেন ঠিক সেইভাবে করব, কমও করব না, বেশিও করব না। নিজের কোনো যুক্তি খাটানো যাবে না, নিজের কোনো চিন্তা খাটানো যাবে না, নিজের কোনো জ্ঞান খাটানো যাবে না। অন্ধের মতো নিঃশর্তভাবে আনুগত্য করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জীবনের সর্বক্ষেত্রে, শুধু মসজিদে নয়, বাথরুমে যাওয়া থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, বঙ্গভবন পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, জীবনের সকল স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবেই অনুসরণ করতে হবে। তিনি ছিলেন বিশ্ব নেতা, জীবনের সর্বক্ষেত্রে যিনি অনুসরণীয়, অনুকরণীয়। পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে পাবেন না যাকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। একমাত্র ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। জীবনের সকল ক্ষেত্রে যিনি অবদান রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে যিনি মানুষকে, মানব জাতিকে পথ প্রদর্শন করেছেন, তিনি হচ্ছেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতাকে মুক্তির স্বাদ পেতে গেলে তার অনুসরণ করা ব্যতীত কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ। এই যে সিফাত উসওয়াতুন হাসানাহ, এই সিফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কাউকে দেওয়া হয়নি। এই সিফাতের অধিকারী তিনার পরে আর কেউ নাই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ। তার চরিত্রের এমন কোন দিক আপনি পাবেন না যে দিককে একটা থেকে অন্যটাকে প্রাধান্য দেওয়া যায়।
পৃথিবীর যে কোনো মহামানবের দিকে তাকান, তারা হয়তো জীবনের কোনো একটা বা দুইটা দিকে শ্রেষ্ঠ, অন্য কোনো দিকে তারা শ্রেষ্ঠ না। পৃথিবীতে কেউ কেউ হয়তো বা অর্থনৈতিক ক্ষেত্রে খুব অবদান রেখেছে, রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান পাবেন না। অনেক নেতারা রয়েছে যারা রাজনৈতিক ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজ জীবনে এদের কোনো অবদান পাবেন না। অনেক মহাপুরুষ, এমনকি ইসলামের গণ্ডির ভিতরে যদি দেখেন, কোন ব্যক্তি ইবাদত বন্দিগিতে অনেক পারদর্শিতা লাভ করেছে, অনেক প্রসিদ্ধি কামিয়েছে। কেউ কেউ ইলম চর্চার ক্ষেত্রে অনেক বিখ্যাত হয়েছে, কেউ কেউ জিহাদ করে বিখ্যাত হয়েছে, কেউ কেউ দানশীলতায় বিখ্যাত হয়েছে। আপনি যদি খোদ সাহাবীদের মধ্যে দেখেন, এক একটা সাহাবীর চরিত্রে এক একটা বৈশিষ্ট্য প্রতিভাত হয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলামী ইতিহাসের একজন বিখ্যাত সমর নায়ক ছিলেন, সেনাপতি ছিলেন। যুদ্ধ বিজয়ে তার পারদর্শিতা অপরিসীম, কিন্তু হয়তোবা তারকে ইতিহাসের পাতায় বড় দানবীর হিসেবে দেখতে পাবেন না। এক একজন এক একটা কারণে ফেমাস হয়েছেন, বিখ্যাত হয়েছেন। হযরত ওমর, তার শাসন ব্যবস্থা ছিল ইতিহাসে বিখ্যাত। আবু বকরের সেই ইবাদত বন্দিগি, উসমানের সেই দানশীলতা, আলীর সেই বীরত্ব, এক একজনের এক একটা সিফাতের কারণে ইতিহাসের পাতায় তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বৈশিষ্ট্যের কারণে ইতিহাসের পাতায় প্রসিদ্ধ? তার চরিত্রের, তার বৈশিষ্ট্যের সকল দিকগুলো ছিল সমানভাবে উঁচু, সমানভাবে ভারসাম্যপূর্ণ, সুষম চরিত্র এবং বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি। সকল দিকেই তিনি শ্রেষ্ঠ ছিলেন, সকল দিকে তাকে অনুসরণ করা যায়। তিনি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ নেই, দ্বিতীয় কোনো মানুষ নেই যাকে আপনি সর্বক্ষেত্রে অনুসরণ করতে পারবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই উসওয়া হাসানার অধিকারী একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করব, তার প্রত্যেকটা সিদ্ধান্তকে মেনে নিতে হবে। এটা আল্লাহর নির্দেশ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূলের আদেশ এবং নিষেধ মানা ফরজ, এটা আল্লাহর হুকুম। এবং রাসূলের আদেশ বা নিষেধ মানতে হবে কিভাবে? একদম সন্তুষ্টি চিত্তে। তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি নির্দেশ আমাকে মেনে চলতে হবে প্রশান্তি চিত্তে, তার প্রতি সন্তুষ্ট হয়ে, মনের ইচ্ছার বিরুদ্ধে নয়, অসন্তুষ্ট হয়ে নয়, বাধ্য হয়ে নয়। কোন ব্যক্তি যদি রাসূলের কোন সিদ্ধান্ত, তার কোন ফয়সালা, তার কোন আমলের ব্যাপারে তার অন্তরে কোন খুঁত থাকে, অসন্তুষ্টি থাকে, অসঙ্গতি থাকে, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারবে না, সে কাফের। রাসূল কোন আমল দিয়েছেন, রাসূল কোন সিদ্ধান্ত দিয়েছেন, রাসূল কোন সুন্নাত দিয়েছেন, কোন ফয়সালা দিয়েছেন, আর ওই ফয়সালা কার অন্তরে পরিপূর্ণ পরিতৃপ্তি দান করতে পারে নাই, ওই ফয়সালার ব্যাপারে কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে, একটু অসন্তুষ্টি আছে মনের ভিতরে, তাহলে সে ব্যক্তি কাফের, সে মুমিন হতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা, না, ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আল্লাহ নিজে নিজের কসম খাইতেছেন। কত ইম্পর্টেন্ট কথা। ফালা ওয়া রাব্বিকা, কখনো না, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, ইউহাক্কিমুকা, আপনাকে ফয়সালাকারী, মীমাংসাকারী হিসেবে মেনে নেয়, ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক বিষয়াবলিতে, পারস্পরিক ঝামেলাগুলোতে যতক্ষণ পর্যন্ত আপনাকেই একমাত্র ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে, তারা কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। সুম্মা, অতঃপর, লা ইয়াজিদু ফি আনফুসিহিম, তারা নিজেদের ভিতরে খুঁজবে না, হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে আল্লাহ যে ফয়সালা করেছেন সে ব্যাপারে তাদের অন্তরে কোনো সংশয় থাকতে পারবে না, কোনো দ্বিধা থাকতে পারবে না, নিঃসংশয়ে নির্দ্বিধায় সেটা গ্রহণ করতে হবে। সাল্লিমু তাসলিমা, সন্তুষ্ট চিত্তে, প্রশান্ত চিত্তে গ্রহণ করতে হবে।
যেই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দিয়েছেন, আল্লাহ রাসূল কোনো সিদ্ধান্ত দিয়েছেন, সেই ব্যাপারে কেউ আলাদা কোনো মত খাটাতে পারবেই না। কোনো নারী, কোনো পুরুষ, কোনো মুমিন, কোনো মুমিনার এই অধিকার নাই যে যেই ব্যাপারে আল্লাহর রাসূল কোনো সিদ্ধান্ত দিয়েছেন সেই ব্যাপারে সে নিজের তরফ থেকে আলাদা কোনো মত খাটাবে। আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারীর এই অধিকার নেই যেই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দিয়েছেন সেই ব্যাপারে সে নিজের আলাদা মত খাটাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন থেকে চাইতেন না তার স্ত্রী মসজিদে গিয়ে নামাজ আদায় করুক, কিন্তু তিনি তার স্ত্রীকে নিষেধ করতে পারতেন না। কেন? ওই যে আল্লাহর রাসূল রহমানের বান্দাকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না, তিনি চাইতেন না তার স্ত্রী মসজিদে যাক, কিন্তু মুখ দ্বারা নিষেধ করতে পারতেন না। ওই রাসূল এই ব্যাপারে ফয়সালা দিয়ে গেছেন, এই কারণে আর হুকুম প্রদানের কোন ক্ষমতা গোটা বিশ্ব মানবতার কারো নাই। যে ব্যাপারে রাসূল কোন ফয়সালা দিয়ে গেছেন এই ব্যাপারে আলাদা একটা ফয়সালা দেওয়ার সিদ্ধান্ত, আলাদা একটা ফয়সালা দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, ইখতিয়ার পরবর্তী কারো নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের দায়িত্বশীলদের, উলিল আমর। এই উলিল আমর বলতে দুইটা শ্রেণীকে বোঝানো হইতে পারে, এক হচ্ছে শাসক গোষ্ঠী আর একটা হচ্ছে আলেম, উলামায়ে কেরাম। এখানে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমর আলেমদের বা শাসকদের আনুগত্য করো। দেখেন আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কিন্তু আতিউন শব্দটা ব্যবহার করেছে, তায়াত শব্দটা সরাসরি ব্যবহার করা হয়েছে। রাসূলের আনুগত্যের ক্ষেত্রে আতিউ এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু উলুল আমরের আনুগত্যের ক্ষেত্রে কিন্তু আতিউ এই শব্দ সরাসরি ব্যবহার করা হয় নাই, হরফে আতফ ওয়াও দ্বারা সংযোগ করে দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যরা যেরকম হবে, পরবর্তী উলুল আমরদের আনুগত্যরা সেরকম হবে না। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত, শর্তহীন ভাবে, আর উলুল আমরের আনুগত্য হবে শর্ত সাপেক্ষে। কি সেই শর্ত? যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে আমাদেরকে পরিচালিত করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কথা শুনবো এবং মানব। যখন তাদের কথা আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে মিলবে না, তখন আমরা তাদের কি করব না? অনুসরণ করব না। আল্লাহ পরে আয়াতে বলতেছেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ হয়, ফাইন তানাযা'তুম ফি শাইইন, কোনো বিষয় যদি তোমাদের মধ্যে বিবাদ হয়, ঝামেলা সৃষ্টি হয়, আলেম এক কথা বলতেছে, একে আরেক আলেম আরেক কথা বলতেছে, নিজেদের মধ্যে যদি কোনো বৈপরীত্য দেখা দেয়, তাহলে কার দিকে ঘুরাইতে হবে? ফারুদ্দুহু, এটাকে ঘুরিয়ে দাও, ইলাল্লাহি, আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের দিকে ঘুরিয়ে দাও। আল্লাহর দিকে ঘোরানোর মানে হচ্ছে কোরআনে কি আছে সেটা দেখো, আল্লাহর রাসূলের দিকে ঘোরানোর মানে কি? হাদিসে কি আছে সেটা দেখো। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল হচ্ছেন সমস্ত আনুগত্যের মূল মানদণ্ড, মাপকাঠি। আমরা পরবর্তী পিতামাতা হোক, শাসক বর্গ হোক, আলেম ওলামা হোক, যে কারো শিক্ষক বর্গ হোক, সকলের আনুগত্য করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে মিলবে। যখন বিরোধী হবে তখন আমরা তাদেরকে বর্জন করব, তাদের কথা কি আর নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই হচ্ছে আল্লাহর আনুগত্য। দেখেন কোরআনের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ইত্তিবা, অনুসরণ, আরেকটা ব্যবহার করা হচ্ছে ইতাআত, আনুগত্য। আনুগত্য এবং অনুসরণ দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আনুগত্য হচ্ছে কারো আদেশ নিষেধ মেনে চলা, হ্যাঁ এটা করো, করতেছি, করবে না, করতেছি না। কারো আদেশ এবং নিষেধ মেনে চলাটা হচ্ছে আনুগত্য। আর অনুসরণ হচ্ছে কাউকে দেখে দেখে তার মতো করে হুবহু সমস্ত কাজগুলো করা, এটাকে বলা হয় অনুসরণ।
আনুগত্য কি? আদেশ এবং নিষেধ মেনে চলা। আর অনুসরণ কি? কাউকে দেখে দেখে তার মতো করে কপি করা, অনুরূপ সবগুলো করা। আল্লাহর ক্ষেত্রে শুধু আনুগত্য কথাটা এসেছে, ইতাআত কথাটা এসেছে। আল্লাহর ক্ষেত্রে ইত্তেবা, অনুসরণ আসে না। আমরা আল্লাহকে অনুসরণ করতে পারবো না, আল্লাহ তো আমাদের মতো না। তাহলে আল্লাহর ক্ষেত্রে কি কথা আসছে কোরআনে? ইতাআত, আনুগত্য, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। কিন্তু আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করতে পারবো? আল্লাহকে আমাদের মতো জীবন যেমন করেন? না। আমরা জীবনের সকল ক্ষেত্রে কার মতো করে নিজেকে সাজাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে রাসূলের ক্ষেত্রে ইতাআত, আনুগত্য এসেছে, রাসূলের আদেশ নিষেধ মানতে হবে। ইত্তেবা, অনুসরণ কথাটি এসেছে, তার মতো করে ফুল, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত জীবনের ছোট বড় সকল কাজ আঞ্জাম দিতে হবে, সম্পন্ন করতে হবে তার মতো করে, হুবহু কপি করতে হবে তাকে। তো রাসূলের ক্ষেত্রে ইতাআত এবং ইত্তেবা দুটোটাই করতে হবে। আল্লাহর ক্ষেত্রে হচ্ছে ইতাআত, আল্লাহর ক্ষেত্রে আনুগত্য, রাসূলের ক্ষেত্রে আনুগত্য এবং অনুসরণ। রাসূলের আনুগত্য করতে হবে। সকল রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু আনুগত্য করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি এমন কোন রাসূল পাঠাই নেই যাকে অনুসরণ করা হবে না, যার আনুগত্য করা হবে না আল্লাহর অনুমতিতে। অর্থাৎ সকল রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার হুকুমের ভিত্তিতে রাসূলের আনুগত্য করার জন্য। শুধু আমি মুখ দিয়ে স্বীকার করে ফেললাম, স্বীকৃতি দিয়ে ফেললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈসা নবিয়ুল্লাহ বা রাসূলুল্লাহ, মূসা রাসূলুল্লাহ, এভাবে সমস্ত যুগের উম্মতগণ তার স্ব রাসূলকে শুধুমাত্র মুখ দিয়ে স্বীকার করে ফেলবে, বাস্তবে আনুগত্য করবে না, এর জন্য রাসূল পাঠায় নাই। মুখ দিয়ে স্বীকার করতে হবে, পাশাপাশি কাজে কর্মে তার আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে রাসূল প্রেরণের উদ্দেশ্য। পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ এবং তার রাসূল উভয়ের আনুগত্যই করতে হবে। দুইটা আনুগত্য আমাদের জন্য ফরজ। শুধু আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব এমনটা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহকে বরবাদ করো না, বাতিল করো না। তাহলে আল্লাহর আনুগত্যের কথা বলতেছেন, আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তাওয়াল্লাউ ওয়া আনতুম তাসমাউন, এবং এই কথা শোনার পরে তোমরা আর পৃষ্ঠ প্রদর্শন করো না, মুখ ফিরিয়ে নিও না। তাহলে একই সাথে আল্লাহর আনুগত্য, একই সাথে আল্লাহর রাসূলের আনুগত্য। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো যাতে করে তোমরা সফল হতে পারো। সফল হতে গেলে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো যাতে করে তোমরা কি হতে পারো? সফল হতে পারো। তাহলে সফল হতে গেলে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা এই দুটো আনুগত্যের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুক, দায়েম ও কায়েম রাখুক, সে দোয়া আল্লাহ তাআলার কাছে করতেছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং তার অনুসরণ। তো আমি যে দলিলগুলো পেশ করলাম এটা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল উভয়ের আনুগত্য করতে হবে। দুইটা আনুগত্য আমাদের জন্য ফরজ, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করাটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, এবং আল্লাহর রাসূলের নাফরমানি, বিরোধিতা করাটাই হচ্ছে স্বয়ং আল্লাহর বিরোধিতা। তো আল্লাহর রাসূলের আনুগত্যই হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের
নাফরমানি হচ্ছে স্বয়ং আল্লাহর নাফরমানি। কোরআনে আল্লাহ তাআলা নিজে এই কথা সাক্ষ্য দিচ্ছেন, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মান, যে ব্যক্তি ইউতা'a আনুগত্য করলো, রাসূলা রাসূলের আনুগত্য যে করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। তার মানে আল্লাহর রাসূলের আনুগত্য করাই কি আল্লাহর আনুগত্য করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসানি, এবং যে ব্যক্তি আমার অবাধ্য হলো, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহরই অবাধ্য হলো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফামান আতাআনি ফামান আতাআ মুহাম্মদ, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান, এবং যে